আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি এখানে ফ্রাইড রাইস বানানোর রেসিপিটা তুলে ধরব। এত সহজে এবং এত কম সময়ে আপনারা রান্না করতে পারবেন এই ফ্রাইড রাইসটা যদি আপনারা ফলো করেন। আর এই ফ্রাইড রাইসটা শুরুতেই আমি বলে দিচ্ছি যে রেস্টুরেন্টের মতো আমি করি না। ফ্রাইড রাইসটা আমি আমার মতো করি, কারণ যখন 30 জন 40 জন মেহমান আমার বাসায় দাওয়াত করা হয় তখন আমি ফ্রাইড রাইসটা এভাবে একবারে করে নেই। সেটাই আমার কাছে সহজ হয়। আর 5 জনের রান্না করলেও এভাবেই আমি করে নেই। আর প্রথমেই আমি এখানে পোলার চালটা আমি ভিজিয়ে আমি ধুয়ে টুয়ে ছাঁকনির মধ্যে রেখেছিলাম। তারপরে পেঁয়াজটা দিয়ে আমি বেশিক্ষণ লাল করব না, পেঁয়াজটা লাল না করেই চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার পর আমি আস্তে আস্তে সবগুলি মশলা দিয়ে দিব। রাইসের যা মশলা লাগে সবই এখানে আমি অ্যাপ্লাই করব, কারণ এই রাইসটা রান্না করতে এত সহজ। আর কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না যে এইটা রাইস নাকি ভেজিটেবল পোলাও বা কোনো কিছুই বোঝা যাবে না। মনে হবে যেন একদম দোকানের মতন ফ্রাইড রাইস, এর চেয়েতেও ভালো হয় এভাবে আপনি রান্না করলে। আমি পোলার চালের মধ্যে পানিটা দেওয়ার পর দিয়ে দিলাম আমি ডিম আগে ভেজে নিয়েছিলাম, ডিমটা দিয়ে দিলাম। তারপর সয়া সস দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আমি এখানে টেস্টিং সল্ট না দিলে কিন্তু ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন কিছুই মজা হবে না। আর এখানে আমি লাল মরিচের গুঁড়াটা একটু ব্যবহার করেছি। আর রেস্টুরেন্টও তাই ব্যবহার করে, হয়তো ফুড কালার ব্যবহার করে, না হয় লাল মরিচের গুঁড়াটাই ব্যবহার করে, কারণ তাদেরটাও একটু ঝাল লাগে। আমরা খেয়ে দেখেছি। আর আমিও নিজে বানিয়ে এভাবে বানানোর চেষ্টা করেছি এবং আমি সাকসেসফুল হয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজের কলি আমি ডিপ করে রাখি সব সময় রাইসটা রান্না করার জন্য। রাইসের জন্যই বেসিক্যালি আমার পেঁয়াজের কলিটা রাখা হয় ফ্রিজে, ডিপ ফ্রিজে। আর এই ফ্রিজে আমি রাখার জন্য আমি যখন তখন আমি বের করে আমি বানাতে পারি। সিজন থাকলে সব সময় আমি এই পেঁয়াজের কলিটা আমি রেখে দেই। আর এখানে নাড়াচাড়া করে তারপর আমি এখানে এই মুহূর্তেই আমি ঘিটা দিয়ে দিব। ঘিটা দিলে পুরা পোলাও এবং ফ্রাইড রাইস যে কোনো জিনিস, যে কোনো রান্নাই আপনার খেতে মনে হবে যেন একদম অমৃতের মতন মজা হয়, এত সুন্দর। আর ফ্রাইড চিকেন দিয়ে এই রাইসটা অসাধারণ মজা হয় বলে আমি এইভাবে রান্নাটা করে থাকি। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা এইভাবে অ্যাপ্লাই করে দেখবেন, খেতে কোনো অংশেই খারাপ লাগবে না, বরঞ্চ হোটেল থেকে রেস্টুরেন্ট থেকে আরও ভালো লাগবে। আপনার নিজের হাতের তৈরি মনে করবেন, সেটা মনে করে রান্নাটা করে নেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আর পুরো ভিডিওটা দেখে নেবেন।